দর্শক, গোপালগঞ্জে বিদ্যার দেবী সরস্বতী পূজা উপলক্ষে বসেছে প্রতিমার হাট। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে সার্বজনীন কালীবাড়ি থেকে যুক্ত হচ্ছি প্রতিনিধি সজীব বিশ্বাসের সঙ্গে। সজীব বিশ্বাস, প্রতিমার হাট কেমন জমজমাট হয়েছে? সরস্বতী পূজার খুব বেশি তো দেরি নেই, এই সময়টায় ব্যস্ত সময় পার করেন যারা প্রতিমা বানান, তারা শেষ সময়ের প্রস্তুতিটা দেন। কি অবস্থা দেখছেন? তাসফিয়া, আগামী রবিবার এবং সোমবার কিন্তু বিদ্যার দেবী সরস্বতী পুজো। সেই সরস্বতী পুজোকে ঘিরে কিন্তু আসলে এই যে গোপালগঞ্জ শহরের খাট্রা সার্বজনীন কালী মন্দিরে কিন্তু বসেছে এই প্রতিমার হাট। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু বিভিন্ন রঙের এবং সাইজের প্রতিমা কিন্তু এই হাটে উঠেছে। এবং আসলে একটু যদি বলি, এই সকল প্রতিমা প্রতি বছরই এই হাটেই বিক্রি হয় এবং স্থানীয় সহ আশেপাশের কয়েকটি ইউনিয়ন বা পৌরসভার লোকজন কিন্তু এই হাটে এসে এই প্রতিমাগুলো কিনে নেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের মূলত এই পুজোগুলো হয়। সেই স্কুল কলেজের শিক্ষার্থীরা, শিক্ষকরা এসে কিন্তু এই প্রতিমা দেখে দেখে বেছে বা যার পছন্দ হয় সেই ধরনের প্রতিমা তারা নিয়ে যান। এবং বাজেটের কথা বা যদি সেই অনুযায়ী বলি যে এখানে 500 টাকা থেকে শুরু করে 300 টাকা থেকে শুরু করে আসলে 5,000, 10,000, 12,000 টাকার প্রতিমাও কিন্তু এখানে রয়েছে। এবং এই যে সকল প্রতিমা, এই সকল প্রতিমা কিন্তু পুজোর 3 থেকে 4 দিন আগেই এখানে এই হাট মেলে। এবং আজকের কথা যদি একটু বলি, আসলে আবহাওয়া একটু বৈরী থাকার কারণে সকাল থেকে যে ক্রেতা সাধারণের উপস্থিতি একটু কমই আমরা দেখতে পাচ্ছি। তবে বিক্রেতারা বলছে যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বা আজকে এবং আগামীকাল বেচা বিক্রিটা একটু বেশি হবে, এমনটি বলছেন কিন্তু পাল বা বিক্রেতারা। এবং আমরা দেখছি যে আসলে এখন পর্যন্ত যে প্রতিমা বিক্রি হয়েছে, তারা বলছে যে আজকে বিকালে এবং আগামীকাল সকালে কিন্তু এই বিক্রির বেশি বিক্রিটা হবে, এমনটি বলছেন পাল মশাইরা। এবং এই ছিল আমার কাছ থেকে আসলে সরস্বতী পুজোর প্রতিমার হাট থেকে সর্বশেষ।